হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও এটা পরিবেশন করা যায়। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। তাহলে চলুন দেখে নিই আমি আজ কিভাবে দই পটল বানাবো। দই পটল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো হালকা চেঁচে নিয়ে একটু করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আড়াআড়িভাবে দুই পাশে একটু করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এদিকে দই পটল বানানোর জন্য আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। দইটা আমি বাড়িতেই বসিয়েছিলাম। এখন এটা মিক্সিতে ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে আমার ফেটানো হয়ে গেছে। এইভাবে ফেটালে দইয়ের মধ্যে কোনো লাম্পস থাকে না, একদম স্মুথ হয়ে যায়। এতে গ্রেভিটাও ভালো হয়। আপনারা চাইলে হাতেও ফেটিয়ে নিতে পারেন। এছাড়া গ্রেভির জন্য লাগবে আমার আরও একটা পেস্ট। সেই জন্য আমি এখানে নিয়েছি 10টা গোটা কাজু বাদাম, 1 টেবিল স্পুন চারমগজ ও 2টো কাঁচা লঙ্কা। এইগুলোরও আমি একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্ট রেডি। এবার আমি একটা ছোট বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ভেজে নেব পটল। সেই জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এরপর এগুলো মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণ। ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। জল দিয়ে মিশ্রণটা এইভাবে বানিয়ে দিলে গরম তেলে মশলাগুলো পুড়ে যায় না। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কাজু বাদাম, চারমগজ ও কাঁচা লঙ্কার পেস্ট। আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
2 থেকে 3 মিনিট মশলাটা লো ফ্লেমে কষে নিলাম। যেহেতু কাজু বাদামের পেস্ট আছে, সেজন্য হিট যদি বাড়িয়ে দিই নিচে লেগে যেতে পারে। এর থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন চিনি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। ভালো করে নেড়ে মশলা পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। পটলের 2 পাশ কেটে দেওয়ার জন্য মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। দিয়ে দিচ্ছি ওই দইয়ের বাটিতে করেই সামান্য জল। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। ফ্লেম হাই করে দিলে দই কেটে যেতে পারে। এবার এটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। সব পটলগুলো একবার উল্টে দিচ্ছি। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির মধ্যেও তেল ভেসে উঠেছে। আর গ্রেভির কালারটাও কি সুন্দর লাগছে। আমার এই দই পটল রেডি। এবার এটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ দই পটল। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।